অন্ধবিশ্বাসের বিরুদ্ধে শেষ পর্যন্ত মুখ খুলতেই হলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গতকাল জাতির উদ্দেশ্যে বক্তৃতায় এক ভাষণে মোদী বলেন, গুজবে কান দেবেন না, নিজেকে বাঁচিয়ে চলুন অন্ধবিশ্বাস থেকে। রাজনীতির লোকজন মনে করছেন সংকট বাড়ছে বুঝেই বিজেপি, আরএসএস, হিন্দু মহাসভার তাবৎ নেতাদের মুখ বন্ধ করার নির্দেশ দিতে বাধ্য হয়েছেন মোদী। করোনা যখন দিল্লিতে ত্রাস ছড়িয়েছে, সংসদ চত্বরে দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, অতীতকাল থেকে বিভিন্ন বড় অসুখ সারিয়েছে গোমূত্র, করোনাও সারাবে। তখন নীরব ছিলেন মোদী। দিল্লিতে অখিল ভারত হিন্দু মহাসভায় গোমূত্র পার্টির আয়োজন করার পরেও মোদীকে এর বিরুদ্ধে কিছু বলতে শোনা যায়নি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এ কথাও জানান, রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি শুষে নিলে করোনা পালানোর পথ পাবে না। মহারাষ্ট্রের বিজেপি নেতা সাইনা এনসি আবার দাবি করেছেন, জনতা কারফিউর পর সম্মিলিত তালিতে তৈরি হওয়া তরঙ্গে দূর হবে করোনা ভাইরাস। আনন্দবাজারে প্রকাশ পাওয়া এক সংবাদে বলা হয়, বিরোধী নেতাদের একাংশের প্রশ্ন, গোমূত্র পথে যে সাফল্য মিলবে না তা জানা সত্ত্বেও কেন নীরব ছিলেন মোদী? আজ কেন হঠাৎ বোধোদয়? সদ্য আজই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুটি বসন্ত ও পোলিও দমনে ভারতের সাফল্যের প্রশংসা করেছে। করোনা অতিমারিও তারা সামলাতে পারবে বলে আস্থা জানিয়েছে। বিরোধী ও বিজ্ঞান মনস্কদের অনেকের মনে করছেন, এতে হয়তো দায়বদ্ধতার বোধ বা করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হওয়ার তাগিদ তৈরি হয়েছে মোদীর মধ্যে। সে কারণেই হয়তো হিন্দুত্বের নামে অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়ার পথ থেকে সরে আসার ডাক দিতে হয়েছে তাকে।